কুরআন তিলাওয়াত করা নেক আমল, মা বাবার খেদমত করা নেক আমল, জিকির আজকার করা নেক আমল, ইস্তেগফার শরীফ পাঠ করা নেক আমল, হজ করা নেক আমল, যাকাত করা নেক আমল, ইবাদত বন্দেগী করা নেক আমল। নেক আমলের মধ্যে সর্বোত্তম নেক আমল হইল নমাজ। কিতা? নমাজ। দুনিয়ার মানুষের আরে মুমিন বন্দা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে হয় তাইলে নমাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন কইন উসজুদ ওয়াকতারিব, তোমরা সিজদা করো আর আমি আল্লাহর নিকটবর্তী হও। এরপরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করিয়া জানাইয়া দেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, যে বান্দাবান্দি সিজদারত অবস্থায় থাকে এই বান্দাবান্দি সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী হয়। সুবহানাল্লাহ। নামাজ পড়ি, রোজা রাখি, কুরআন তিলাওয়াত করি, ইবাদত বন্দেগী করি, একটা মাত্র উদ্দেশ্য হইল আল্লাহর নিকটবর্তী হইতাম, আল্লাহর জান্নাত পাইতাম। মার খেদমত করি, বাবার খেদমত করি, একমাত্র উদ্দেশ্য হইল আমি আমার আল্লাহরে রাজি খুশি করতাম। ঠিক কি না? একটাই উদ্দেশ্য, আমি আমার আল্লাহরে রাজি করতাম। তাহলে উসজুদ ওয়াকতারিব, সিজদা করো, নিকটবর্তী হও। সিজদা করো, নিকটবর্তী হও। যখন আপনি আমি সিজদা করি, সিজদার মধ্যে গিয়া কই সুবহান রাব্বিয়াল আলা, জুড়ে কই না সুবহান রাব্বিয়াল আলা। এখানে অর্থ আমরা অনেকে জানি না। অর্থ জানলে সিজদা দিতে আপনার আর বড় ভালো লাগবে। ঠিক না? ঠিক নাই? অর্থ জানলে সিজদা দিতে ভালো লাগবে। অনেকে আছি জানি, অনেকে জানি না। সংক্ষেপে কইলাই, আমরা যখন সিজদাত যাই গিয়া কই সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। দুনিয়ার মানুষের আরে আলা শব্দের অর্থ হইল উঁচা। আপনি আমি যখন সিজদার মধ্যে যাই গিয়া যদি ওখান নিয়ত আনি আল্লাহ তুমি হইলাই সবচেয়ে উঁচা, আর আমি তোমার গুনাহগার বান্দা, আল্লাহ তুমি হইলাই সবচেয়ে উঁচা আর আমি হইলাম সবচেয়ে নিচা। আল্লাহ আরো নিচে যাওয়ার জায়গা থাকতো, যদি আরো নিচে গিয়া কইলাম ওরে তুমি আল্লাহ উঁচা, আমি হইলাম সবচেয়ে নিচা, আল্লাহ আর নিচে যাওয়ার জায়গা নাই রে আল্লাহ। ওখানে মনে রাখিয়া কোনো বান্দা বান্দি যদি একটা সিজদা দেয়, একটা সিজদার বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হই। একটা সিজদার বিনিময়ে আমার আল্লাহ এই বান্দা বান্দির জিন্দেগির যত গুনাহ আছে মাফ করিয়া দিলা। সিজদা বহুত মারাত্মক, যে একটা সিজদা দিলে এই সিজদায় আল্লাহর হাসাল হওয়া যায়, আল্লাহ হাসাল হওয়া যায়। উসজুদ ওয়াকতারিব, সিজদা করো আর আমার নিকটবর্তী হও। আর আল্লাহ রাসূল কয় না আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা সুন্দর করিয়া কইন, যারা সিজদারত অবস্থায় থাকে তারা আল্লাহর নিকটবর্তী হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সিজদা আমরা কোন সময় দেই? ওকা সিজদা কোন সময় দেই? নামাজ। সিজদা কোন সময় দেই? নামাজ পড়বার সময় সিজদা দেই। বলেন সাহাবা, এর লাগি নামাজ বড় গুরুত্বপূর্ণ আমল, গুরুত্বপূর্ণ ইবাদত। যত নেক আমল আছে সব নেক আমলের মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নেক আমল হইল নামাজ। এর লাগি কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একবার নাই, দুইবার নাই, 20 বার নাই, 30 বার নাই, 82 বার কইন নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। ঠিক না? ঠিক নাই? আপনি আমি নামাজ পড়ি কিন্তু নামাজের আহকাম আর কান জানি না। আপনি আমি নামাজ পড়ি, নামাজের ফরজ জানি না। আপনি আমি নামাজ পড়ি, গোসলের ফরজ জানি না। আপনি আমি নামাজ পড়ি, তায়াম্মুমের ফরজ জানি না। আপনি আমি নামাজ পড়ি, নামাজের ওয়াজিব জানি না। ঠিক না? ঠিক নাই? নামাজের ফরজ কয়টা জানি না, নামাজের ওয়াজিব কয়টা জানি না। যে আহকাম আর কান 13 ফরজ, এটা আমরা সবাই জানি না? জানি না? সবাই জানি না, জানার চেষ্টাও করি না। কিন্তু 13টা ফরজ তো একটা ফরজ ছুটলে আপনার নামাজ হবে না। বাইরে 7টা ফরজ, বাইরে কয়টা ফরজ? 7টা ফরজ। খুব গুরুত্বপূর্ণ ওয়াজ, বড় নিরায় এক সময় মহিলা হলে খুব খেয়াল করে হুন্ডা, হুন্ডাই না হুন্ডা না, খুব খেয়াল করে হুন্ডা।
আর এগুলা বড় মারাত্মক কুটিখাটি যে বিষয়গুলা আছে এগুলো আমরা জানার দরকারই না, দরকার নাই। গোসল ফরজ হইছে, হঠাৎ করিয়া গামছা লইছেন, লঙ্গি লইছেন, গিয়াও ডুব দিলাইছেন, গোসল ফরজ আদায় হয়ে গেছেন? আদায় হইছে না। গোসলের ফরজ কয়টা? 3টা। 1 নম্বর হইল গড়গড়ার সহিত কুল্লি করা, 2 নম্বর হইল নাক নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, আর 3 নম্বর হইল সমস্ত শরীর পানি দিয়ে দৌত করা। এটা হইল গোসলের ফরজ। নিয়ত আছে নাওয়াইতুল গুসলা লিরাফিল জানাবা। যদি আরবি নিয়ত আপনি জানেন না, বাংলাতে নিয়ত করিলে এইবা যে আমি ফরজ গোসলটা আদায় করিয়া, কিন্তু দুনিয়ার মানুষের আরে এটা কোনো নিয়ত নাই, ফরজ গোসল হয়ে গেছে, গিয়াও গোসল করিলাইলা কিন্তু বালা করিয়া শরীরের মধ্যে পানি লাগছে না। আপনি যতদিন পর্যন্ত রাস্তা বাই আটিবা আপনি গুনাহগার হিসাবে আটিবা, ঠিক কিনা? জানার দরকার আছেন না নাই? তায়াম্মুমের ফরজ 3টা, অজুর ফরজ 4টা, নামাজের ফরজ 13টা, বাইরে 7টা, ভিতরে 6টা। বাইরে 7টার মধ্যে 1 নম্বর হইল শরীর পাক, 2 নম্বর কাপড় পাক, 3 নম্বর নামাজের জায়গা পাক। আল্লাহু আকবার। শরীর যদি পাক থাকে আর যদি কাপড় পাক থাকে না, নামাজ হবে না, হবে না, হবে না। আর যদি শরীর পাক থাকে, কাপড় পাক থাকে, নামাজের জায়গা পাক থাকে না, নামাজ হবে না। তাইলে শরীর পাক থাকা লাগবো, কাপড় পাক থাকা লাগবো, যে জায়গাত নামাজ পড়তায় ও জায়গাটাও পাক থাকা লাগবো, না লাগতো না? লাগবো না নিসাব? তাইলে এই 3টা তাহারাত মানে পবিত্রতা, এই 3টা পবিত্রতার ভিতরে পড়ছে না, পড়ছে না? পবিত্রতার ভিতরে পড়ছে। এর লাগি আল্লাহ কইন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পারা সূরাতুল বাকারা বড় সুন্দর করিয়া জানাইয়া দেন, নিশ্চয় আমি আল্লাহ তারারে ভালোবাসি। কারারে ভালোবাসি? যারা তাওবা করে তারারে ভালোবাসি, যারা পবিত্রতা অর্জন করে আমি আল্লাহ তারারে ভালোবাসি। তাহলে যারা তওবা করে আমি আল্লাহ তারারে ভালোবাসি, আর যারা পবিত্রতা অর্জন করে আমি আল্লাহ তারারে ভালোবাসি। তওবাকারীরে আল্লাহ পছন্দ করেন দুনিয়ার মানুষের। আরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানাত এক ব্যক্তি 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 40 বছর লাগাতার গুনার কাজ করছে, গুনার কাজ করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম হলে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার আইন আইয়া কইন, গো আল্লাহর নবী মুসা, আপনি আল্লাহর কাছে দোয়া করুক, আমরার বৃষ্টির প্রয়োজন, মেঘের প্রয়োজন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইন, সকাল বেলা অমুক জায়গাতে আইও। সব দোলা হইলাম, কিতাবের মধ্যে আছে 70,000 বনি ইসরাইল লোক হল দোলা হইছেন। সুবহানাল্লাহ। দেখো তওবা বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে তওবাকারীরা আল্লাহ পছন্দ করেন। যদি আপনি সারা জীবন গুনার কাজ করেন আর হঠাৎ করিয়া আপনার গুনাহগুলা মনে হইছে, আর রাত্রিবেলা উঠিয়া চক্ষুর পানি ফালাই ফালাই আল্লাহর কাছে যদি চাইলাই, কি আল্লাহ আপনার জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিলাই। দুনিয়ার মানুষের আরে 70,000 বনি ইসরাইল লোক সকল দোলা হইছেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে হাত তুলেন, আল্লাহ মেঘের প্রয়োজন, বৃষ্টির প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন কইন, ও নবী মুসা রে, তুমি দোয়া কররাই, আমি তোমার দোয়া কবুল করতাম না। কারণ হইল 70,000 মানুষ সকল আছে, এর মধ্যে একজন ব্যক্তি আছেন 40 বছর ধরে গুনার কাজ করে। ও ব্যক্তিরে তুমি কান্তরে বার করিয়া দেও, যদি বার করিয়া দিলাও তাইলে আমি তোমার দোয়া কবুল করবো। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান দিলা, 70,000 বনি ইসরাইল লোক তুমি তানি কেন সমবেত হইছো? এই মজলিসের মধ্যে খেয়া চলে 40 বছর ধরে গুনার কাজ করা, বারইয়া যাও, বারইয়া যাও, বারইয়া যাও। আজ ফজরের নামাজ আমরা অনেকে পড়ছি না, আমরার জানা আছে। জোহরের নামাজ খেয়ে খেয়ে পড়ছি না, জানা আছে।
আসরের নামাজ খেয়ে পড়ছি না, মাগরিবের নামাজ খেয়ে পড়ছি না, এটা জানা আছে, ঠিক না? ঠিক না? যেমনে এলান দেওয়া হয়েছে খেয়ে আসরে এই মজলিসের মধ্যে 40 বছর ধরে গুনার কাজ করলা, তুমি বারইয়া যাও। যদি বারইয়া যাও না, তুমি দোয়া, তোমার কারণে দোয়া কবুল হন না। এই ব্যক্তির জানা আছে আমি 40 বছর ধরে গুনার কাজ করিয়া, তাই মনটারে নরম করেন, দিলটারে নরম করেন। আর 70,000 মানুষের ভিতরে তাই তাকই আর চক্ষুর পানি ফালায় আল্লাহর দরবারে 2 হাত তুলে, আল্লাহ আমি 40 বছর গুনার কাজ করছি, মানুষে কিন্তু দেখছেন না। হাত দিয়ে গুনাহ করছি, পাও দিয়ে গুনাহ করছি, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করছি। আল্লাহ এত গুনাহ করার পরেও আমারে খানি দিছো, আমারে পানি দিছো, আমার শরীরের মধ্যে গুণ দিছো, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে শক্তি দিছো। আল্লাহ আমার রিজিক দিছো। আল্লাহ আজ 95 এলান করলা, একান্তনে বারইয়া যাইতাম। আল্লাহ আমি তো বারইয়া গেলে চিহ্নিত হয়ে যাই যে আমি 40 বছর ধরে গুনার কাজ করছি, মানুষে আমারে সিসি দিব। ও আল্লাহ এই বান্দায় আল্লাহর দরবারে 2 হাত তুলে, আল্লাহ 40 বছর ধরে গুনার কাজ করছি, মৌলা তুমি তো দেখছো। আজ তো মানুষের সামনে তোরে কিলা বারইতাম। ও দয়ার আল্লাহ আমার আজকে মাফ করিয়া দেও, মাফ করিয়া দেও। আপনার আমার আল্লাহর দয়া লাগে গেছে, ই বন্দার চক্ষুর বাড়ির আল্লাহ কবুল করিলাইছেন। দিল নরম করছিল, আল্লাহর কাছে ফরিয়াদ করছিল, আল্লাহ দোয়া কবুল করিলাইছেন। সাথে সাথে জমিন আল্লাহ বৃষ্টি দিলাইছ। সাথে সাথে জমিন বৃষ্টি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ এই মজলিসটা তো যে 40 বছর গুনার কাজ করছে, তে তো বারইয়া যাইতে দেখছি না গো আল্লাহ, তইলে দোয়া কিলা কবুল করলায়। আল্লাহ ডাক দিয়া কইন, নবী মুসা রে, যে 40 বছর গুনার কাজ করছে, আমি আল্লাহর কাছে ও ব্যক্তি এই সময় খানো আমি আল্লাহর কাছে হাত তুলছে, আমি আল্লাহর দয়া লাগি গেছে, এই ব্যক্তির সব গুনারে আমি আল্লাহ মাফ করিয়া দিলাইলাম। ভাই তওবাকারীর আল্লাহ পছন্দ করেন। কে পছন্দ করেন? আল্লাহ পছন্দ করেন। চক্ষুর পানি পালাক্কা ভাই, এই চক্ষুর পানির দাম আছে রে ভাই, চক্ষুর পানির দাম আছে রে ভাই। এই চক্ষুর পানি, এই পানি আপনার জন্য সুপারিশ করিয়া জান্নাত তুলিয়া দেয়। এই চক্ষুর পানি আপনারে সুপারিশ করিয়া জান্নাত তুলিয়া দেয়। তওবাকারীর আল্লাহ পছন্দ করেন, পবিত্রতা অর্জনকারীর আল্লাহ পছন্দ করেন। ঘোষণা খান হক্কা, ঘোষণা খান আল্লাহর ঘোষণা। এর লাগি নামাজ পড়তে হইলে নামাজের ফরজ সম্পর্কে জানতে হইব। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা। ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহু আকবার। তোমরা যখন মসজিদে নামাজ পড়বার লাগি যাইবা, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পিন্দিয়া নামাজ পড়ার যাইও। হ্যাঁ, এটা একটা ফরজ। সতর ডাকা ফরজ না নিসা ফরজ? এর লাগি আহকাম আরকান 13 ফরজ। 13 ফরজের মধ্যে একটা ফরজ বাদ দিলাইলে নামাজ বরবাদ, নামাজ বরবাদ। 1 নম্বর হইল শরীর পাক, 2 নম্বর হইল কাপড় পাক, 3 নম্বর হইল নামাজের জায়গা পাক, আর 4 নম্বর হইল সতর ডাকা। 4 নম্বর কিতা? সতর ডাকা। 4 নম্বর কিতা? সতর ডাকা। জুড়ে কক্কা 4 নম্বর কিতা? সতর ডাকা। 5 নম্বর কিতা? কিবলামুখী হওয়া। 5 নম্বর কিবলামুখী হওয়া। 6 নম্বর ওয়াক্ত মতো নামাজ পড়া। আর 7 নম্বর হইল নিয়ত করা। ও হইল 7টা ফরজ। এগুলো হইল বাহিরের ফরজ। আর ভিতরের ফরজ কয়টা জানেননি? 6টা। কয়টা? 6টা। 1 নম্বর হইল তাকবীরে তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা বলা, এগুলো হইল 1 নম্বর ফরজ। এগুলো ভিতরে। তাকবীরে তাহরিমা বলতে কি? ইমাম সাহেব যখন কইন আল্লাহু আকবার, ওটা হইল তাকবীরে তাহরিমা।
এর লাগি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইয়া দেন, কোন বান্দায় যদি তাকবীরে তাহরিমার সহিত যদি 40 দিন নামাজ পড়িলায়, এই বান্দার জন্য 2টা উপহার। সুবহানাল্লাহ কইতা নানি? কয়টা উপহার? 2টা উপহার। জানেন নি 1 নম্বর উপহার কিতাব? 1 নম্বর উপহার হইল আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দারে জাহান্নাম থেকে মুক্তি দিবা। আর 2 নম্বর উপহার কিতারে ভাই জানেন নি? 2 নম্বর উপহার হইল মুনাফিকি থেকে এই বান্দারে আল্লাহ মুক্ত রাখবা। এর লাগি তাকবীরে তাহরিমার সহিত নামাজ পড়বার দরকার আছে না নাই? নামাজ পড়বার দরকার আছে। তইলে নামাজের বাহিরে 7টা ফরজ, ভিতরে 6টা ফরজ। 1 নম্বরে তাকবীরে তাহরিমা বলা, 2 নম্বরে খাড়া হয়ে নামাজ পড়া মানে কিয়াম করা, 3 নম্বরে কেরাত পড়া, 4 নম্বরে 2 সিজদা করা, 5 নম্বরে রুকু করা, 6 নম্বরে আখেরি বৈঠক করা। এগুলো হইল 13 ফরজ। আহকাম আরকান 13 ফরজ। আপনার বাচ্চা ওযুর ফরজ জানতে হইব, গোসলের ফরজ জানতে হইব, তায়াম্মুমের ফরজ জানতে হইব, নামাজের ওয়াজিব জানতে হইব, আহকাম আরকান 13 ফরজ জানতে হইব। জানতে হইলে আপনার বাচ্চারে ইসলামী শিক্ষা দেওয়া লাগবো না লাগতো না? যেরকম লাগবো না? ইসলামী শিক্ষা দিতে হইলে ইঞ্জিনিয়ারের গেছে আপনার বাচ্চারে দিলে ইঞ্জিনিয়ার হইব, হাফিজে কুরআন হইতো না। হইব নি? হাফিজে কুরআন হইতো না। আর হাফিজে কুরআন রে যদি ইঞ্জিনিয়ার বানাইতে চাও, হুজুরের কাছে দিলে হইতো না। ইঞ্জিনিয়ারের কাছে গোসাইয়া দিলে ইঞ্জিনিয়ার হইব। আর মাদ্রাসার হাফিজ সাহেবের কাছে গোসাইয়া দিলে হাফিজ সাহেব হইব। ঠিক না? ঠিক না? এর লাগি আপনার বাচ্চারে আপনি ফিরোজ হাফিজিয়া মাদ্রাসাত ভর্তি করবা। আপনার বাচ্চা ওযু সম্পর্কে জানবো, গোসল সম্পর্কে জানবো, ফরজুলের ফরজ সম্পর্কে জানবো, নামাজের ওয়াজিব সম্পর্কে জানবো। আপনি দুনিয়া থেকে বিদায় নিলা। বিদায় নেওয়ার পরে আপনার 3টা সন্তান, একটা সন্তান হাফিজে কুরআন, আর একটা সন্তান ডাক্তার, আর একটা সন্তান ইঞ্জিনিয়ার। মনে করো ডাক্তার আর ইঞ্জিনিয়ার এবং হাফিজে কুরআন ঢাকার জমিনও থাকেন। আপনি বাড়ি, আপনার বাড়ি ফিরছ, রাত্রিবেলা আপনার স্ট্রোক হয়ে গেছে, হার্ট অ্যাটাক হয়ে গেছে, কঠিন সক্রান্তর সময় আইছে, গর্তনে ফোন গেছে, বাচ্চাইন্তর গেছে, ইঞ্জিনিয়ারে ফোন দেওয়া হয়েছে, তোমার বাবা হার্ট অ্যাটাক করলেইছেন, সক্রাত চলে, তুমি তাড়াতাড়ি আও। ডাক্তারে ফোন দেওয়া হয়েছে, তুমি তাড়াতাড়ি আও। ইঞ্জিনিয়ারে আইতে সময় ফল ফ্রুট লই আইছেন, ডাক্তারে আইতে সময় ব্রেড লই আইছেন অথবা অন্য কিছু লই আইছেন। হাফিজে কুরআন রে ফোন দিয়া কইছে, তোমার বাবা সক্রাত সময় পার করলা, তুমি তাড়াতাড়ি আও, তাড়াতাড়ি আও। হাফিজে কুরআন আইতে সময় আল্লাহর 30 পারা কুরআন লইয়া বাবার খান্দাত আইছো। কঠিন সক্রাতের সময় আপনার ডাক্তারে আপনার প্রয়োজনীয়তা, ডাক্তারে আপনার উপকার হইতো না, ইঞ্জিনিয়ারে আপনার উপকার হইতো না। এই কঠিন সময় কেন যদি আপনার এগু সন্তান হাফিজে কুরআন থাকে, এগু কারি সাহেব থাকে, এগু আলিম সাহেব থাকে, এই হাফিজে কুরআনে আয়া বাবার খান্দা সূরাতুল ইয়াসিন শরীফ তিলাওয়াত করব। আল্লাহ রাসূলে জানাইয়া দেন, কঠিন সক্রাতর সময় যদি কোনো ব্যক্তির খান্দা সূরাতুল ইয়াসিন শরীফ তিলাওয়াত হয়, তাইলে জানিয়া রাখো রে, ইয়াসিন শরীফ তিলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দির কঠিন সক্রাতর আযাবরে আহসান করিয়া দিলা। বা এর লাগে ডাক্তারের প্রয়োজন, ইঞ্জিনিয়ারও প্রয়োজন, হাফিজে কুরআনও প্রয়োজন। একজন হাফিজে কুরআনের নাম আছে না নাই? রমজান মাসে তারাবি যখন পড়ায়, হাফিজে কুরআন রুকুত গেলে এমপি মন্ত্রী করে থাকলে ও হাফিজে কুরআন আগে রুকুত যাইতে হইবে। ঠিক না? ঠিক না? তার আগে যদি আপনারা এলাকার চেয়ারম্যান তার আগে যদি রুকুত যায়, তার নামাজ হবে না। তার আগে যদি সিজদাত যায়, তার নামাজ হবে না। তাহলে একজন হাফিজে কুরআনের দাম আছে না নাই? দাম দিছেন কে? আল্লাহ। আল্লাহর নবীর সাহাবীও বল একজন নাই, দুইজন নাই, 1000 নাই, 2000 নাই, 10,000-এর চেয়ে সাহাবীও বল আরো বেশি সাহাবীও বল হাফিজে কুরআন আছে। আমার নবী হাফিজে কুরআন আসলা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে আমার নবী যে দাওরা করতা। আপনারা তাকমিলের ছাত্র আছেন, দাওরার ছাত্র আছেন, বড় হুজুর রে, আবিচ্ছা হুজুর রে দাওরা গুনাইন যে হুজুর আমার 1 নম্বর পারা, 2 নম্বর পারা, 3 নম্বর পারা অনুকা। ঠিক হলা জিবরাইলে আল্লাহর নবীর ওলা
তিলাওয়াত করিয়া উড়াইতা আল্লাহর নবীও জিবরাইল দিয়ে তিলাওয়াত করিয়া উড়াইতা জুড়ে কই না সুবহানাল্লাহ তাহলে হাফিজে কোরআনের দাম আছে ভাই অনেক দাম আছে আসেন তো থাকবা তো না যাইবা কি 12টার বন্ধ হয়ে গেছে আসেন তো আপনারা প্রকৃত ইমানদার আপনারা আল্লাহওয়ালা পরেহেজগার বাড়িঘর সারিয়া এই মজলিসে আইছেন আমি মা বই নকলরে জোর হাত করিয়া কইয়া যে গর্তনে বাহির করিয়া দেখা নেক মজলিস মা আইছেন বাবা আইছেন মার মতো এই দুনিয়ার জমিনে আপন আর কেউ নাই বাবার মতো দুনিয়ার জমিনে আপন আর কেউ নাই দুনিয়ার মানুষের আরেক মা এত আপন বাবা এত আপন ভাই বাইরে ভালোবাসে পিছনে স্বার্থ থাকে স্বামী স্ত্রীর মহব্বত করে পিছনে স্বার্থ থাকে স্ত্রী স্বামীরে মহব্বত করে পিছনে স্বার্থ থাকে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরে মহব্বত করেন মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবরে মহব্বত করেন মুতল্লি সাহেব ইমাম সাহেবরে মহব্বত করেন দুনিয়ার মানুষের আরে পিছনে কোনো না কোনো স্বার্থ আছে কিন্তু মা বাবা বাচ্চাইন করে মহব্বত করেন কোনো স্বার্থ নাই রে ভাই কোনো স্বার্থ নাই মা এত বড় সম্পদ মার গর্ব আসলাম একদিন না 2 দিন না 1 মাস না 2 মাস না 10 মাস 10 দিন মার গর্ব আসলাম মারে লাথি মারছি মার কলিজা তাগাত দিছি রে ভাই যখন 6 মাস সময় চলের মার ওই সময় কেন রাত্রিবেলা মা খাওয়া দাওয়া করিয়া রাত্রিবেলা ঘুমাইছই সন্তানে লাথি মারছে মার ঘুম ভাঙ্গে গেছে ঘুম তুলে উঠিয়া মায় চক্ষুর পানি ফালাই দেয় 2 হাত তুলো আমার যত কষ্ট কোনো অসুবিধা নাই কিন্তু আমার পেটর সন্তানের জন্য কোনো কষ্ট নাই দুনিয়ার মানুষের আরে বাবা কত মায়া করেন মহব্বত করেন বাচ্চান তোরে বাবা আমার তারা গাঁও পাও বালাইয়া রুজি রোজগার করিয়া বাচ্চান তোরে খাওয়াইন পিন্দাইন মানুষের মতো মানুষ বানাই আজ বাবার সম্পদগুলা আমরা সন্তান হলে বুক করিয়া বাবার বাড়িতে আমরা থাকি আর বাবার সম্পদগুলা বুক করিয়া অনেক বাবা আছেন রিক্সা চালাইয়া সন্তানরে লালন পালন করেন অনেক বাবা আছেন সিএনজি চালাইয়া সন্তানরে লালন পালন করেন অনেক বাবা আছেন ট্রাক চালাইয়া সন্তানরে লালন পালন করেন অনেক বাবা আছেন বিদেশের জিন্দগি একদিন নাই 2 দিন নাই বহু বাচ্চা সারিয়া 1 বছর না 2 বছর না 5 বছর না 10 বছর 15 বছর 20 বছর 25 বছর 30 বছর যায় জিন্দগি কাটাইলাই বাচ্চান ধরে কিলা মানুষ বানাইতা বাচ্চান ধরে কিলা মানুষ বানাইতা দুনিয়ার মানুষের আরে সন্তান যখন গর্তনে বাগিরে যায় রাত 12টা 1টা বাজি যায় মা পেরেশান বাবা পেরেশান আমার সন্তান খেনে গড়ো ফিরিয়ায় না আমার সন্তান খেনে গড়ো ফিরিয়ায় না মার মতো এত আপন বাবার মতো এত আপন এই দুনিয়ার জমিন আর কেউ নাই মাও দুনিয়া তুনে বিদায় নিছেন গিয়া বাবাও দুনিয়া তুনে বিদায় নিছেন গিয়া দুনিয়ার মানুষের আরে শরীরের চামড়া দিয়া মা বাবার লাগি জুতা বানাইলের পরেও মা বাবার ঋণ শোধ করা সম্ভব নয় সেই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম হল যাইন গিয়া কোন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে উত্তম আমল কোনটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করিয়া জানাইয়া দেন قال الصلاه على وقتها এক নম্বর উত্তম আমল হইল সময় মতো নামাজ পড়া সাহাবায়ে কেরাম বলে আবার প্রশ্ন করেন কুলতু সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে উত্তম আমল কোনটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করিয়া জানাইয়া দেন قال ثم بر الوالدين এরপরে উত্তম আমল হইল মা বাবার খেদমত করা ভাই ফয়লা নামাজের কথা কইরা বাদে মা বাবার খেদমতের কথা কইরা মা বাবা কত বড় নিয়ামত এর লাগি আমরা মা বাবা দ্বারা আড়াই লাইছি আজ মা বাবার ঋণ আমরা সন্তান হলে শুধু করা সম্ভব নয় একটা সুযোগ আছে ফিরোজপুর কাবিজিয়া মাদ্রাসাতে একটা সুযোগ আছে আজ বার্ষিক ইসালে সোয়াব মাহফিল ওয়াজ মাহফিল মাদ্রাসার যদি মা বাবা অন্ধকার কবরবাসী থাকই এই মাহফিল আইয়া যদি চক্ষুর পানি বালাইয়া যদি এই মাহফিল দোয়া করিলেন ওয়াল্লাহি আল্লাহর কসম এই মুবারক মাহফিলের উসিলায় আপনার মা বাবার আল্লাহ মাফ করিয়া দিবা বলেন ঠিক কি না দুনিয়ার মানুষের আরে সেই জন্য মা বাবা বহুত বড় নিয়ামত আমি সংক্ষেপের দিকে আই দুনিয়ার মানুষের আরে ইসলামের রুকুন হইল 5টা কালিমা নামাজ রোজা হজ যাকাত এই 5টারে 2 ভাগে বিভক্ত করা হইছে এক ভাগ হইল ইতিকাদ বা বিশ্বাস আর এক ভাগ হইল আমল বা ইবাদত
আমল বা ইবাদত। রোজা আমরা প্রত্যেক দিন রাখি না? রমজান মাসের নির্দিষ্ট 30 দিন আছে, নির্দিষ্ট 30 দিন আছে। এর মানে সারা মাস নাই, সারা দিন নাই, সারা রাত নাই, 11 মাস বাদে আমরা রমজান মাস পাই। রমজান মাসের রোজা নির্দিষ্ট। ওলারি না ওরা ওলারানি চাব। দুনিয়ার মানুষের আরে হজ সবর উপরে হজ ফরজ নাই। যারার উপরে হজ করার সামর্থ্য আছে তারার উপরে হজ ফরজ। জাকাত সবার উপরে ফরজ নাই। যারার উপরে জাকাত দেওয়া শর্ত তারা উপরে জাকাত ফরজ। কিন্তু নামাজ 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 গরিবের উপরেও ফরজ, ধনীর উপরেও ফরজ। যে কোনো বংশ হোক না কেন তার উপরেও নামাজ পড়া ফরজ। ঠিক না? ঠিক না? এর লাগে প্রত্যেক দিন আমরা নামাজ কয়বার পড়ি? হই না? 5 বার। 5 বার নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে অন্য যত ইবাদত আছে, আহকাম আছে, হুকুমগুলা আছে ওহির মাধ্যমে জানাইছেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। কিন্তু আপনার আমার নবীরে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম নিয়া নামাজ দান করছেন। অন্যান্য যত ইবাদত আহকাম হুকুম সবগুলা ওহির মাধ্যমে জানাইছেন। আর নামাজগুলা আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবরে আরশে আজিম নিয়া উপহার স্বরূপ দিছেন। উম্মতে মুহাম্মদীয়রে উপহার স্বরূপ দিছেন। আল্লাহু আকবার। তাইলে 5 ওয়াক্ত নামাজ বললে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন কে? জুড়ে কোন দিবেন কে? সংক্ষেপ করিয়া খালি আমরা যে নামাজ পড়ি তাও নয়, গাছপালায় নামাজ পড়ে সুবহানাল্লাহ, গাছে কিলা নামাজ পড়ে হুজুর, গাছে দাঁড়াইয়া নামাজ পড়ে, কিয়াম অবস্থায় দাঁড়াইয়া নামাজ পড়ে। গাছের নামাজের রুকু নাই, সেজদা নাই। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ সূরা বনী ইসরাঈলের মধ্যে বড় সুন্দর করিয়া জানাইয়া দেন, কুল্লুম কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। প্রত্যেকেই জেনে নিছেন কি তার নামাজ এবং তসবিহ সম্পর্কে। সুবহানাল্লাহ। গাছেও নামাজ পড়ে কিন্তু গাছের নামাজ সম্পূর্ণ নাই, অসম্পূর্ণ। কারণ রুকু নাই, সেজদা নাই, বৈঠক নাই, খালি কিয়াম, খালি কিয়াম। পশুও নামাজ পড়ে, পশুর নামাজের মধ্যে রুকু আছে কিন্তু সেজদা নাই, দাঁড়াইয়া নামাজ নাই। রুকু অবস্থায় পশু থাকে না? থাকে না? সাফেও নামাজ পড়ে, সাফে কিলা নামাজ পড়ে, সেজদারত অবস্থায় সাফে নামাজ পড়ে, তার রুকু নাই, কিয়াম নাই। সেই জন্য গাছের নামাজ আছে কিন্তু নামাজ অসম্পূর্ণ থাকে, সম্পূর্ণ হয় না। পশুয়ে নামাজ পড়ে, পশুর নামাজ অসম্পূর্ণ, সম্পূর্ণ হয় না। সাফে নামাজ পড়ে, নামাজ অসম্পূর্ণ, সম্পূর্ণ হয় না। কিন্তু আপনারে আমারে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়বার লাগি এই অর্ডার করছেন নামাজ পড়তাম। কিলা নামাজ পড়তাম? ইল্লা সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লিম। আমার নবী জেলা নামাজ পড়ছেন, তুমি ওলা নামাজ পড়িলাও। নামাজ পড়ার সিস্টেম আছেন না নাই? আছে। সিস্টেম দিছেন কে? আল্লাহ রাসূলে। আল্লাহ রাসূলে সিস্টেম দিছেন। আল্লাহ তো একবার না, দুইবার না, 82 বার কইছেন নামাজ পড়বার লাগি। নামাজ কিলা পড়তা এখানে আল্লাহ কইছেন না? কইল সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লিম। আমার নবী জেলা নামাজ পড়বা, মানে নবী জেলা নামাজ তোমাদের শিখাইবা, ওলা নামাজ পড়বাই। ইলা নামাজ পড়লে আমি আল্লাহ তোমাদের নামাজ কবুল করবো। এলাকি নামাজের সিস্টেম তো আমরা আল্লাহ রাসূলের কাছ থেকে শিখলাম। ঠিক না? ঠিক না? কোন সময় রুকুত যাইতাম, কোন সময় সেজদাত যাইতাম, কোন সময় গিয়া তিলাওয়াত করতাম। এর লাগি অন্যান্য যারা গাছপালা, এরপরে পশু পাখি, এরপরে পাহাড় পর্বত, তারার নামাজ আছে কিন্তু তারার নামাজের বদলা কিচ্ছু নাই। কারণ তারার নামাজ হইল অসম্পূর্ণ, আর আপনার আমার নামাজ হইল সম্পূর্ণ। আপনার আমার নামাজের বদলা আল্লাহর জান্নাত। আপনার আমার নামাজের বদলা কিতাব হই না? জান্নাত। নামাজের বদলা কিতাব জান্নাত। সকল সৃষ্টিজীবের নামাজ আছে, নবী রাসূলক লরো নামাজ আছে, নবী রাসূলক লরো নামাজ পড়ছেন। এরপরেও আল্লাহ তারারে নির্দেশ করছেন, কুরআনের মধ্যে বড় সুন্দর করিয়া জানাইয়া দিছেন,
দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগুলোও নামাজ পড়েন, এরপরেও আল্লাহ রেড সিগন্যাল দিয়া জানাইয়া দিছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করিয়া জানাইয়া দেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এই আয়াত নাযিল হইছে। দুনিয়ার মানুষেরা রে, ইসমাঈল নবী আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেন যে আপনিও নামাজ পড়ুক, আপনার পরিবারে নামাজের হুকুম দেউকা, যাকাতের হুকুম দেউকা। সুবহানাল্লাহ। এরপরে দুনিয়ার মানুষেরা রে জানোনি যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বড় পছন্দযুক্ত একজন নবী আসলাম। তো নবী রাসূলগুলো নামাজ পড়েন, এরপরেও উম্মতে মুহাম্মদী হল রে হুঁশিয়ারি করিয়া দেওয়ার লাগে রেড সিগন্যাল, রেড সিগন্যাল। তাও শেষ নাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের নির্দেশ দেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ কইরা নিশ্চয়ই আমি আল্লাহ, হক্কা নিশ্চয়ই আমি ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অতএব তুমি তাই আমার ইবাদত করো। ইবাদত করতাম খা আল্লাহ। এরপরে আল্লাহ কইন আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে তুমি তাই নামাজ পড়ো, আমার শরণার্থে তুমি তাই নামাজ পড়ো। তাও শেষ নাই, ইব্রাহিম নবীর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবী দোয়া করেন, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম নবী দোয়া করেন, আল্লাহ আমার নামাজ কায়েমকারী বানাও এবং আমার বাচ্চাইন্তরেও নামাজ কায়েমকারী বানাও, আর আমার দুয়ারে কবুল করুক। সুবহানাল্লাহ। তাও শেষ নাই, আমরা নবীরেও আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ দেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। যে আমরা নবীরেও নামাজের নির্দেশ দেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের তাগিদ দেখা, আর নামাজের উপরেও আপনি অবিচল থাকা। আপনি আমার রিজেক্ট দিন না, আমি আল্লাহ আপনার রিজেক্ট, আপনার আমার রিজেক্ট দা থাকে, আপনার আমার রিজেক্ট দা থাকে। দুনিয়ার মানুষের আরেক রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বড় সুন্দর করিয়া জানাইয়া দেন, আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল ধর্মের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে নামাজ ঠিক রাখলো সে যেন তার ধর্মরে ঠিক রাখলো, আর যে নামাজ ঠিক রাখলো না সে যেন তার ধর্মরে ঠিক রাখলো না। ঠিক কিনা? এলাকি নামাজ বড় গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ ছাড়তাম না ধরতাম, ধরতাম না নিসাব, নামাজ ধরতাম, নামাজ ছাড়তাম না ধরতাম, দূরে কই না ধরতাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন পরিবারের লোকদের সময় দিতা, আল্লাহর রাসূল খুব হাসি খুশি করতা, খুব ফুর্তি অবস্থায় থাকতা। আর যখন আজান হইতো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন আজান শোনা মাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়বার জন্য প্রস্তুতি নিতা। যে এমন অবস্থা হইতো যে বুঝা যাইতো আমি আয়েশারেও আল্লাহর রাসূল এখন চিনই না। ওলা মাঠে নামাজ পড়ছে, আমরা নামাজ পড়ি। আমার এলাকাতে এক জায়গাতে ইমামতি করছি, এই ব্যক্তি চেয়ারও বইয়া নামাজ পড়েন। আসরের নামাজ শেষ, সালাম ফিরাই আমরা সব গেছি কি মাগরিবের রক্ত দেখা যাতাম চেয়ারও উঙ্গানি অবস্থায় রয়েছিল, চেয়ারও এখনো উঙ্গাইরা। যে সালাম ফিরাইয়া হুজুর গেছেন গিয়া মাগরিবের সময় আইসেন, এখনো দেখা যায় তাই চেয়ারও উঙ্গাইরা। এখন তাই নামাজ পড়রা আর ঘুমাইবার লাগে আইসি, হ্যাঁ ঘুমাইবার লাগে আইসি। আমরা এমন নামাজ পড়ি, ইমাম সাহেব কিলা রুকু দিরা, কিলা সেজদা দিরা,
ইমাম সাহেব কোন আয়াত ভুল করলা, সূরা ফাতিহা লাম্পা কেন করেন, অন্য সূরা কেন লাম্পা করেন, কেন বাট্টি করেন, পাঞ্জাবি কেন সুন্দর ফিন্দিলা না, পাঞ্জাবি কেন বাট্টি ফিন্দিলা, পাঞ্জাবি কেন লাম্পা ফিন্দিলা, ওটা আমরা খেয়াল করি। ওলারানি সাহাব বল নমাজ পড়ার যাই মসজিদ ফ্যান কয়টা আছে আমরা গনি, লাইট কয়টা আছে আমরা গনি, ওলারানি সাহাব লাইট কয়টা ফ্যান কয়টা ওটা আমরা গনি। কিন্তু দুনিয়ার মানুষের আরে মুফাসসিরিনে কেলাম আকলে কইছেন নমাজ তুমি তাই ওলা পড়ো কিলা পড়তায়, যখন নমাজও তুমি তাই খাড়া হইবায় ডাইন দিকে মনে করবায় জান্নাত, আর বাম দিকে মনে করবায় জাহান্নাম, আর পিছন দিকে মনে করবায় আজরাইল, আর সামন দিকে মনে করবায় তোমার আল্লাহ। ওলা নমাজ, কিন্তু আমরা নমাজের ধরন উল্টা, ঠিক না ঠিক না? দুনিয়ার মানুষের আরে সেই জন্য নামাজ 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 এত গুরুত্বপূর্ণ ইবাদত। নমাজে আল্লাহর খাসাল হওয়া যায়, আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। সেই জন্য দুনিয়ার মানুষের আরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালীন সময়ে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ঘুরে লইয়া যায়, বারোইবার উদ্দেশ্যে যায়। হঠাৎ করে একটা গাছের সাথে সাক্ষাৎ হয়, গাছের সাথে দেখা হয়, গাছটা মরা গাছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাক দিয়া কইন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কইন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলে কইন ইনো মরা গাছ দেখ রায়, এই মরা গাছ যদি আমি এখন যারা দেই তইলে এই মরা গাছের যত পাতা আছে এই পাতাগুলা কিতে হইব? তাই ডাক দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ পাতাগুলা জমিনও জরি জরি ভরি যাইব। আল্লাহ রাসূলে কইন ও দুনিয়ার মানুষের আরে ও আবু যর গিফারি জাননি, কোন উম্মতে যদি কোন আল্লাহর বান্দা বান্দিয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তইলে জানিয়া রাখো সাদা মরা গাছওয়ালা লারা দিলে তাহলে মরা পাতাগুলা জরি জরি ভরে। এই উম্মতে যদি আল্লাহর বান্দা বান্দিয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার শরীরের মধ্যে যত গুনাহ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে ওলা জরি 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 গুনাহগুলা ভরি যাইব। এখন নামাজের প্রতি আমরা গুরুত্ব দিতাম না দিতাম না? সাহাবা আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম নামাজের বিচার হইব। কিতার বিচার হইব? নামাজের বিচার হইব। সর্বপ্রথম নামাজের বিচার। আমরা নামাজের প্রতি গুরুত্ব নাই, নামাজের প্রতি আমরা যত্নবান নাই, ঠিক না ঠিক না? ফজরের নামাজ আমরা পড়ি না, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, এশার নামাজ নাই। দুনিয়ার মানুষের আরে ফজরের ফরজ নামাজ বড় গুরুত্বপূর্ণ নামাজ। এর লাগি তো আল্লাহ ফজরের নামাজের কসম খাই ওয়াল ফাজর, যে ফজরের নামাজের কসম সুবহানাল্লাহ। অন্য জায়গাতে আল্লাহ কইন ওয়া কুরআনাল ফাজর। এর লাগি ফজরের নামাজের বড় গুরুত্ব আছে। আমরা ফজরের নামাজ পড়ি না, ফজরের নামাজ পড়ি না। ফজরের নামাজ পড়লে 10টা উপকারিতা। কয়টা উপকারিতা? 10টা উপকারিতা। জোরে কইতে হইব। ফজরের নামাজ পড়লে কয়টা উপকারিতা? 10টা উপকারিতা। এই 10টা উপকারিতা আমরা চাই কি চাই না? জোরে কা চাই কি চাই না? চাই অবশ্যই। এই 10টা উপকারিতা আমরা চাই। 1 নম্বর উপকারিতা হইল যদি আপনি আমি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবার লাগি ফজরের সময় ঘুম থেকে উঠি, আর যদি ফজরের সময় আমরা নামাজ পড়বার লাগি আই, যে এই ফজিলত কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ। তাইলে এই মানুষ আর ঘুমো থাকলো না, অনে হামাগুড়ি দিয়া হইলে মসজিদ আইয়া জামাতের সহিত নামাজ আদায় করলো নে। বড় গুরুত্বপূর্ণ ইবাদত। এর লাগি ফজরের নামাজ বড় গুরুত্বপূর্ণ, বড় গুরুত্বপূর্ণ। যে 10টা উপকারিতা, এর মধ্যে 1 নম্বর উপকারিতা হইল যদি আপনি আমি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতাম পারি তাইলে সারাটা দিন আমরা আল্লাহর জিম্মায় থাকবো। জুড়ে কই না কার জিম্মায় থাকবো? আল্লাহর জিম্মায় থাকবো। তাইলে 1 নম্বর উপকারিতা হইল যদি আপনি আমি ফজরের নামাজ পড়তাম পারি তাইলে কার জিম্মায় থাকবো? আল্লাহর জিম্মায় থাকবো। সুবহানাল্লাহ। 2 নম্বর উপকারিতা হইল যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবা সেই ব্যক্তির জন্য
আল্লাহ রব্বুল আলামিনে অর্ডার করবা ফেরেশতা হলরে, ফেরেশতা হল এই ব্যক্তির জন্য বালা মানুষ হিসাবে এই ব্যক্তিরে সাক্ষী দিবা যে আপনি ফজরের নামাজ পড়ার কারণে আপনি বালা মানুষ, ফেরেশতা হলে সাক্ষী দিবা। সুবহানাল্লাহ জুড়ে কই না, আরো জুড়ে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর উপকারিতা, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবা সারা রাত তাই নফল ইবাদতর নামাজ পড়ার সওয়াব পাইবা। যদি ফজরের নামাজ আদায় করিলে ইতা পারো তাইলে আপনি যে সারা রাত ঘুমাইলা, এই ঘুমটা আর ঘুম থাকতো না, ইবাদত হইত। আপনি সারা রাত দাঁড়াইয়া নফল ইবাদত করলে যতটুক সওয়াব, যদি আপনি ফজরের সময় গিয়া মসজিদে গিয়া জামাতে নামাজ আদায় করিলে ইতা পারো তাইলে আপনার আমল নামাজ সারা রাত কো নফল ইবাদতের নামাজের সওয়াব দিবেন কে? যেরকম দিবেন কে? আল্লাহ দিবা। সুবহানাল্লাহ। এরপরে ফজরের নামাজ পড়লে উপকারিতা কি? যে ব্যক্তি ফজরের নামাজ মসজিদে আয়া জামাতের সহিত আদায় করব, কিয়ামতের কঠিন ময়দানও আল্লাহ রাব্বুল আলামিনে ওই ব্যক্তিরে কিয়ামতের কঠিন ময়দানও পরিপূর্ণ নূর দান করবা, পরিপূর্ণ আলো দান করবা। কত বড় বড় উপকারিতা। যদি ফজরের নামাজ আপনি আমি আদায় করি তাহলে আরো উপকারিতা আছে। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবা। ফজরের নামাজ পড়লে আরো উপকারিতা কি? যে ব্যক্তি নিয়মিত ফজরের নামাজ আদায় করবে, কখনোই এই ব্যক্তির আল্লাহ রব্বুল আলামিনে জাহান্নামে প্রবেশ করাইতা না। তাইলে বোঝা গেল এই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়লে উপকারিতা কিতা? ফজরের নামাজ পড়লে যে ব্যক্তি ফজরের নামাজ পড়বা ও ব্যক্তির লাগি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বরকতের দোয়া করবা। যে ব্যক্তি ফজরের নামাজ পড়বা, 2 রাকাত সুন্নত যে আমরা সুন্নতে মুআক্কাদা আদায় করি, এই সুন্নতে মুআক্কাদা আদায়ের এত গুরুত্ব, এত গুরুত্ব যে সুন্নতে মুআক্কাদার এত গুরুত্ব, দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে এই ফজরের 2 রাকাত সুন্নত এর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আরো উপকারিতা কিতা? ফজরের নামাজ আদায় করলে দেখুন জানো সকাল বেলা আপনার মন বড় ফুর্তির মধ্যে থাকে, মন বড় ফুর্তির মধ্যে থাকে। সেই জন্য দুনিয়ার মানুষের আরে এই উপকারিতা পাইতে হইলে আজকে তো আমরা ফজরের নামাজ পড়া লাগবো না? লাগতো না? পড়া লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে বুঝার তৌফিক দিতে আমরা সবাই বলি আমিন। আরো জুড়ে বলি আমিন। তাহলে নামাজের গুরুত্ব আসেনি না নাই? বিশেষ করে ফজরের নামাজের গুরুত্ব দিতাম না দিতাম না? আমরা এখন ইউটিউবও, ফেসবুকও, টুইটারও, এরপরে ইনস্টাগ্রামও আমরা হামাইয়া সময় সময় আমরা হেলা খাম করিয়া আমরা মোবাইলও এত আসক্ত হইছি। আপনি আমি মোবাইলও এত আসক্ত হইয়া আপনার আমার চক্ষুরে নষ্ট করিয়ার, হাতরে নষ্ট করিয়ার, অঙ্গ প্রত্যঙ্গরে নষ্ট করিয়ার, সময়ের নষ্ট করিয়ার, এই সময়টারে আমরা গুরুত্ব দিয়ার না। অথচ আল্লাহ এখন ওয়াল আত, সময়ের কসম, তুমি তাই সময়ের বড় গুরুত্ব দেও। কারণ এই সময়টা দুনিয়ার মানুষের আরে এই সময়টা গুরুত্ব দিলে, এই সময়ের গুরুত্ব দেওয়ার কারণে আপনি জান্নাতের মেহমান হইবা। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা ফজরের নামাজ পড়তাম, আল্লাহ তৌফিক দিতা সবাই বলি আমিন। আর নামাজের প্রতি যত্নবান হইতাম তো সাহাবগণ, নামাজের প্রতি গুরুত্ব দিতাম তো সাহাবগণ। হ্যাঁ, এই যে সারা রাত ওয়াজ শুনলাম আমরা, ওয়াজ নিয়ে যদি আজ ফজরের নামাজও যদি মানুষ হয় না, জোহরের নামাজও, আসরের নামাজও, মাগরিবের নামাজও মানুষ হয় না, তাইলে বোঝা গেল আমরা ওয়াজটা বেকার হইল। সেই জন্য হাত জোর করিয়া যাই, আপনারা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবার চেষ্টা করবেন। পারবা তো সাহাবগণ? আপনারা মুয়াজ্জিন সাহেব আমারে একটা সার্টিফিকেট দিয়েছেন, আমার শুনিয়া বড় ভালো লাগছে। কইলা ভাই বহুত জায়গাত মুয়াজ্জিনি করছি, কিন্তু এই জায়গাত মুয়াজ্জিনি করিয়া বড় আরাম পাইয়া ফজরের সময় 1 কাতার 2 কাতার মানুষ হইব। আপনারা মুয়াজ্জিন সাহেব আপনারা গ্যারান্টি দিরা, আপনারা আপনার বালা দিক তাই তুলিয়া ধররা, তাই শান্তি লাগে যে আমরা মুসল্লি হল নামাজও পাই। সুবহানাল্লাহ। কিন্তু ওলা মসজিদ আছে ফজরের সময় ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব, ঠিক না? ঠিক না? ওলা মসজিদ আছে, ওলা মুসল্লি হল আছে। আল্লাহ আমরা হেফাজত করতাম আর নামাজের প্রতি আমরা গুরুত্ব দিতাম। বিশেষ করে আজকের এই মাহফিলে আল্লাহ কবুল করতাম। আমরা সবাই বলি আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ
হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল রে কবুল ফরমাও। এই মাহফিলের সওয়াব সোনার মদিনাত নিয়া পৌঁছাইয়া দেও। তোমার হাবিবর উসিলায় আমরারে মাফ করিয়া দেও। আমরার মুর্দেগান অকলর কবর রে গুলজারে জান্নাত বানাই দে আল্লাহ। বিশেষ করে মৌলা আমরার জনম দুঃখিনী মাই বাবারে মাফ করিয়া দে আল্লাহ। তোরা মাই বাবা রাইলাইছি, মা বাবার কবর রে গুলজারে জান্নাত বানাই দে। মার খানদান, বাবার খানদান, দাদা দাদি, নানা নানি, হরহরির খানদান, কা খানদান তামাম রে মাফ করিয়া দে। খাস করি মৌলা আজকের মুবারক মাহফিলর উসিলায় আমরার জিন্দগির সগীরা কবিরা শিরিক বেদাত দেখিয়া না দেখিয়া, বুঝিয়া না বুঝিয়া, গুনিয়া না গুনিয়া যত গুনাহ করছি মৌলা নজরুলের রহমতের সময় তওবা করি আর গুনাহ করতাম না, আমরারে মাফ করিয়া দে। সবাই বলি আল্লাহ আল্লাহ। তুমি আল্লাহ আপনারে মাফ করিয়া না দিলে আর যাওয়ার জায়গা নাই রে বাবা। আল্লাহ এই মাহফিলে আমি হইলাম সবচেয়ে গুনাহগার। আমার এতর ভয় না আছে, তোমার মায়ার বান্দাগুলোর দিকে তাকাও। আমার ডাইন যাইতে বাম যাইতে মৌলা আমার বাবার বয়সী মুরব্বী ওগুলো হাত উঠেছে। তোমার হাবিবর বাগান ও খেদমতগার ওগুলো হাত উঠাইছি আল্লাহ। মাদ্রাসার হাবিব সাহেব ওগুলোর হাত আছে, মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ওগুলোর হাত আছে আল্লাহ। সামনে বসা আল্লাহ প্রেমিক, তোমার হাবিবর প্রেমিক, অলি প্রেমিক, মকবুল মায়ার বান্দা ওগুলোর হাত আছে। যার হাত পছন্দ লাগে তোর উসিলায় দুয়ারে কবুল ফরমাও। ই আল্লাহ এই এলাকার নয়া পুরানা তামাম মুর্দেগান ওগুলোর কবর রে গুলজারে জান্নাত বানাই দেও। এই মাহফিল দ্বারা তোমার বান্দা বান্দি হকলে সাহায্য করছেন মৌলা, কিয়ামত পর্যন্ত কবুল ফরমাও আল্লাহ। সদকা করছেন মৌলা, তারারে সম্পদওয়ালা বানাই দেও, অভাব অনটন দূর করিয়া দেও। যারা পেরেশানিতে আছেন পেরেশানিরে দূর করিয়া দেও। যারা বেমারি হকল আছেন বেমারে শিফায়া জিলা কামিলা নসিব করো ইয়া আল্লাহ। আমার মেম্বার সাহেব, সভাপতি সাহেব, ক্যাশিয়ার সাহেব আল্লাহ, খাস করি মৌলা আরো মাদ্রাসার সদস্য হল নাম জানা না রে বাবুলা। তোমার বন্দা হল আল্লাহ আল্লাহ। এই কোন ঠান্ডার সময় বাড়িঘর সারিয়া মৌলা এই মাহফিল আল্লাহ উপস্থিতি, আল্লাহ উপস্থিতি রে কবুল ফরমাও। এই উপস্থিতি আমারে কবুল করিয়া তান্তানোর মুর্দেগান ওগুলোর কবর রে বেহেশতর বাগান বানাই দে আল্লাহ। আমার মেম্বার সাহেব আম্মার হায়াত বাড়াই দে, বেমার রে শিফায়া আজিলা কামিলা নসিব করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই এলাকার যত বিদেশি হল বিদেশের জমিন আসনা হালাল বুঝিদি মালামাল করিয়া দে। আমরার দুয়ারে আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। বিশেষ করে আমার আম্মা অসুস্থ, ইয়া আল্লাহ সুস্থতা দান করিয়া দে। আব্বা নাই, আব্বার কবর রে বেহেশতর বাগান বানাই দে। এই এলাকার মুরব্বী হলে আল্লাহ নিজের বাচ্চাইতুল্লাহ খান মায়া করেন ইয়া আল্লাহ। আল্লাহ এই মায়ারে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল ফরমাও, কিয়ামত পর্যন্ত কবুল ফরমাও আল্লাহ। খাস করি মৌলা বিচ্ছা বকলে কোরআনের খেদমত কররা, এই কোরআনের খেদমতের উসিলায় আল্লাহ তুমি আল্লাহ তারারে দুনিয়া আখিরাতে উজালা বানাই দিও আল্লাহ। তারার প্রতি তোমার খাস দয়ার নজর রাখিও ইয়া আল্লাহ। খাস করে ছাত্রগুলোর সিনারে খুলিয়া দিও আল্লাহ। আগামী 17 ডিসেম্বর মাদ্রাসার হাবিচ্ছা বকলর ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের পরীক্ষা রে বাবুলা আল্লাহ। বাচ্চাইন্তরে পরীক্ষার মধ্যে কামিয়াবি হাসিল করবার তৌফিক দিও। এই মাদ্রাসার পরীক্ষার্থী যারা আছেন তারার সিনারে খুলিয়া দিও আল্লাহ। তারারে সূরা ফাতিহা লাগান সারা একটা কোরআন শরীফ সিনার মধ্যে রাখবার তৌফিক দেও ইয়া আল্লাহ। খাস করে এলাকার মানুষই মাদ্রাসার সাহায্য সহযোগিতা কররা, বাচ্চাইন্তরে লজিক দিরা খাওয়াইরা ইয়া আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।